এখন নবীজি মদিনা থেকেই দেখার ক্ষমতা দিয়েছেন কে? এখন আমাদের দেশে যারা বিপদগামী, পথভ্রষ্ট, যারা হক থেকে দূরে সরে গেছে, ওরা এই আয়াতের দলিল দিয়া ওরা বলে নবী নাকি রওজা পাকে থাকে না, উম্মতের মাঝে সদা সর্বদা হাজির নাজির থাকে। এ তো আসতে বললেন, যেটা আল্লাহর সিফাত। কার সিফাত? আল্লাহ তাআলা সর্বত্রে বিরাজমান, তিনি সর্বত্রে হাজির নাজির, সব দেখে সব শুনে, সর্বত্রে বিরাজমান। এই ক্ষমতা কার? এখন তারা এই আয়াতের অপব্যাখ্যা করতে গিয়া আয়াতের মর্মার্থ বুঝতে না পেরে অতি এসকে, অতি কথা কর না, অতি মহাব্বতে বিপদগামী হয়ে গেছে। ওরা আকীদা বানায় ফেলছে নবীজি সর্বত্রে বিরাজমান, হাজের নাজের। এখন নবীজিকে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য কি করেছেন? সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। এখন এই আয়াতে কারিমা বুঝতে গিয়া আমাদের দেশের আহলে হক উলামায়ে কেরাম বলেছেন যে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে নবীজি উম্মতে মুসলিমা, তামাম পৃথিবীর সমস্ত উম্মতের ভালো মন্দ, নেক আমল বদ আমল মদিনা শরীফ থেকে দেখার ক্ষমতা রাখে। বলেন আলহামদুলিল্লাহ। কোন কোন জায়গা থেকে? সবাই বলে না কোন জায়গা থেকে? ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি রুহুল মাআনিতে তাফসীর করেছেন, তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম। হে নবী, আমি আপনাকে এমন ক্ষমতা দিয়েছি, আপনি উম্মতের অবস্থা সমূহ পর্যবেক্ষণ করতে পারবেন কিয়ামত পর্যন্ত। আসতে কেন বলে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে এমন ক্ষমতা দিয়েছি, আপনি কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা সমূহ পর্যবেক্ষণ করতে পারবেন। এই ক্ষমতা কে দিয়েছেন? ওয়া তুশাহিদু আমালাহুম, আপনি নিজের চোখে মদিনা মুনাব্বারা থেকে সারা দুনিয়ার সমস্ত উম্মতের আমল রওজা পাক থেকে দেখবেন। এই ক্ষমতা আমি আপনাকে দান করেছি। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি মদিনা থেকেই দেখার ক্ষমতা দিয়েছেন কে? এখন আমাদের দেশে যারা বিপদগামী, পথভ্রষ্ট, যারা হক থেকে দূরে সরে গেছে, ওরা এই আয়াতের দলিল দিয়া ওরা বলে নবী নাকি রওজা পাকে থাকে না, উম্মতের মাঝে সদা সর্বদা হাজির নাজির থাকে। এ তো আসতে বললেন, যেটা আল্লাহর সিফাত। কার সিফাত? আল্লাহ তাআলা সর্বত্রে বিরাজমান, তিনি সর্বত্রে হাজির নাজির, সব দেখে সব শুনে, সর্বত্রে বিরাজমান। এই ক্ষমতা কার? এখন তারা এই আয়াতের অপব্যাখ্যা করতে গিয়া আয়াতের মর্মার্থ বুঝতে না পেরে অতি এসকে, অতি কথা কর না, অতি মহাব্বতে বিপদগামী হয়ে গেছে। ওরা আকীদা বানায় ফেলছে নবীজি সর্বত্রে বিরাজমান, হাজের নাজের। এই আকীদায় ঈমান থাকে না, বরং ঈমান ধ্বংস হয়ে যায়। কারণ যেই কথার সাথে কোরআন নাই, হাদিস নাই, এই কথা কোনোদিন আকীদার কথা হতে পারে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেই কথার সাথে কোরআন নাই, হাদিস নাই, এই কথার সাথে কি মুসলমানের সম্পর্ক থাকতে পারে? সকলকে আমি অনুরোধ করছি, আমি 5টা হাদিস বলবো, জেহেন আপনাদের স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীজিকে উম্মতের মাঝে ঘোরার জন্য, সর্বত্রে হাজির নাজির হওয়ার জন্য এরকম কোন ক্ষমতা দেন নাই, বরং আল্লাহ তাআলা নবীজিকে রওজা পাকের ভিতর থেকে উম্মতের নেক আমল, উম্মতের বদ আমল দেখার ক্ষমতা কিয়ামত পর্যন্ত দিয়ে রেখেছেন। অতএব উম্মতের কাছে হাজির নাজির থাকা নবীর শান না, নবীর অপমান। নবীর কি শান? নবীর, কারণ যেটা আল্লাহ পাক দিয়েছেন, এই ক্ষমতাকে যারা ক্ষমতাচ্যুত করে নবীজিকে রওজা পাক থেকে বের করে নিয়ে আসে, আমার আপনার পিছনে পিছনে ঘোরার জন্য নবীজিকে সুযোগ দিচ্ছে,
এরা কোরআনও বোঝে নাই, এরা হাদিসের ব্যাখ্যাও বোঝে নাই। একটা হাদিস বলছি, সহিহ মুসলিমের মধ্যে, যিনি 12 লক্ষ হাদিসের হাফেজ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা যাওয়া লিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। বলেন না মারহাবা। আমার নবীজি বলেছেন, উম্মতেরা, তোদের দুনিয়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য মাসের পর মাস সময় লাগে, দুনিয়ার খোঁজ খবর নিতে অনেক সময় লাগে। আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের সুবিধা, আমার উম্মতের অসুবিধা বুঝার জন্য গোটা জমিনটাকে ছোট্ট বানাইয়া সংকীর্ণ করে আমার হাতের তালুর মধ্যে পেশ করে দিয়েছেন। আমি এক নজরে পূর্ব থেকে পশ্চিম দেখি। বোঝেন নাই? কে দিছে এটা? আল্লাহ জমিনটাকে ছোট করে একবারে নবীজির হাতের তালুর মধ্যে পেশ করলে আল্লাহর ক্ষমতা কমে যাবে? ক্ষমতা আছে কিনা? ইন্নাল্লাহা যাওয়া লিয়াল আরদা, জমিনকে আমার জন্য সংকীর্ণ করে ছোট করে আমার সামনে পেশ করেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি জমিনের শুরু থেকে শেষ, পশ্চিম থেকে পূর্ব এক নজরে দেখতে পাই। এ ক্ষমতার মালিক করেছেন কে? এটা বোঝা যায় নবীর জমিনে ঘুরতে হয় না। কথা বোঝেন নাই? যেটা আমি এখান থেকে দেখি, আমার দরকার আছে জমিনে ঘোরা? তো নবীজির ক্ষমতা কে দিয়েছেন? সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, বিশুদ্ধ হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার আবু দাউদ গ্রন্থের মধ্যে, আমার কথা বুঝতেছেন আপনারা? বেশি কঠিন হয়ে যাচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি? এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আল্লাহর নিকটে বলেছেন, আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলেই যাব, আমার ইন্তিকাল হবে, আমার মৃত্যুবরণ হবে। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত তো আমাকে স্মরণ করবে, আমাকে সালাম দিবে, আমার উপর দুরূদ শরীফ পড়বে। তখন আমি উম্মতের সালাম, উম্মতের দুরূদ আমি রওজা পাকে কবর শরীফ থেকে পাবো কিভাবে? আমি তো কবর শরীফে, আমি তো রওজা শরীফের ভিতরে থাকবো, আমি উম্মতের সালাম জানবো কিভাবে, পাবো কিভাবে? হুজুরকে আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন, আপনি উম্মতের সালাম এবং দুরূদ কিয়ামত পর্যন্ত পেতেই থাকবেন। আপনি রওজা পাকে এমন ক্ষমতা নিয়ে থাকবেন, আপনাকে টেনশন করতে হবে না। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনাকে সালাম দেওয়া মাত্রই আপনি রওজা পাক থেকে পেয়েই যাবেন। কথা বলে বোঝেন নাই? ক্ষমতা কে দিছে? তো হাদিসটা শুনেন মনোযোগ দিয়ে। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা। হুজুরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুজুর আপনি উম্মতকে জানিয়ে দেন, তোমরা পেরেশান হইও না, তোদের সাথে আমার সম্পর্ক কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে। উম্মতেরা, তোরা আমাকে সালাম দিবি, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, সালাম দেওয়ার মাত্র, সালাম দেওয়ার সাথে সাথে রওজা পাকের ভিতরে আমার মালিক, আমার আল্লাহ আমাকে প্রাণ শক্তি দিয়ে দিবেন, আমাকে জীবন শক্তি দিয়ে দিবেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, আমি সাথে সাথে তোর নাম স্মরণ করে, তোর নাম উল্লেখ করে তোকে বলে দিব, ওয়া আলাইকাস সালাম, তোর উপরে শান্তি নসিব হোক। হাদিস আসেনি? তাহলে বোঝা যায় নবীজি সালাম সংগ্রহের জন্য মিলাদ মাহফিলে আসতে হয় না। আপনারা কি মনে করে আসতে হয়? হুজুরকে সিদ্ধান্ত দিয়েই দিছে, আপনাকে আসতে হবে না। ইমাম মোল্লা আলী কারি হাদিসের ব্যাখ্যা করেছেন মিরকাতুল মাফাতি আলা শরহে মিশকাতিল মাসাবিহের 3 নম্বর খণ্ডের 210 পৃষ্ঠায় লিখেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি আমার উম্মতের কাছে যাওয়া লাগবে না, উম্মতের সালাম আমার রওজা পাকে চলে আসবে। রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ পাক আমাকে রওজা পাকের ভিতরেই আমার জীবন ফেরত দিবেন, আমার প্রাণ ফেরত দিবেন, আমার রূহ ফেরত দিবেন। ইমাম মোল্লা আলী কারি লিখেছেন, রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা পাকে আমার মালিক উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমাকে কথা বলতে শক্তি দিয়ে দিবেন। আজকে কত সালে? 26 সালে। আজকে এই 26শে মার্চ এই মুহূর্তে যারা আমরা দুরূদ এবং সালাম পাঠ করেছি, বলেন তো দেখি
আমাদের দুরুদ এবং সালাম রওজা পাকে আমার নবীর কাছে কে পৌঁছিয়েছেন? কথা কন না, কে পৌঁছিয়েছেন? কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। হুজুর বলেছেন, যখন আমার সামনে উম্মতের সালাম পেশ করা হবে, আমি আল্লাহর পক্ষ থেকে কথা বলতে শক্তি ফেরত পেয়ে যাব। হাত্তা আকুলা, আমি তখন বলবো, ইয়া ফুলান ইবনা ফুলান, তুমি তো বুরিশ্বরের আব্দুল করিমের ছেলে, আমি তোমারেও চিনি, তোমার বাবারেও চিনি। এত আস্তে কইলেন, আমি তোমারেও চিনি, তোমার বাবারেও চিনি। তাহলে নবীজি চিনার জন্য আসতে হয় না, নবীজিকে চিনায় দেন কে? ওই ক্ষমতা নবীজির এখনো আছে না নাই? একটু হাত তুলে কর, আছে না নাই? যারা বলে নবীজির সর্বত্রে হাজির নাজের, সর্বত্রে বিরাজমান করে, ওরা মূলত কোরআনও বোঝে নাই, হাদিসও অথবা পড়ছেই না। বুঝবো কি আর পড়ছেও না। কথা কন না। তাহলে হাদিসে বলে কি আর তারা বলে কি? এমন কিছু লোক আসেনি, বলার লোক আছে কি না? এরা কি দলিলে জোরে বলে নাকি সাফার জোরে বলে? কথা কয় না। এরা কি কোরআনের জোরে নাকি চাফার জোরে বলে? আর একটা হাদিস শোনেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার 5 লক্ষ হাদিসের হাফেজ। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? এই হাদিসটা খুব খেয়াল করে শুনেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার তার মুসনাদু বাজ্জারের 5ম খণ্ডে হাদিস খানা উল্লেখ করেছেন। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 7ম খণ্ডে হাদিসের তাহকিক করে বলেছেন, রিজালুহু সিকাতুন, হাদিসের 7 জন বর্ণনাকারী সবাই নির্ভরযোগ্য, মানে হাদিসখানা বিশুদ্ধ। হাদিসখানা হচ্ছে নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনু মাসউদ বলেন, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু, নবীজি ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। মারহাবা জোরে বলে, আমাদের জন্য মজার কথা, একটা আনন্দের কথা। নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জাগতিক জিন্দেগি 63 বছর। কত বছর? এটা আমার সাহাবায়ে কেরাম পেয়েছেন। এটা তারা পেয়ে তারা কি হয়েছে? অনেক কল্যাণ লাভ করেছে। কিন্তু যারা আমাকে পায়, আমাকে পাবে না, দুনিয়ার হায়াত আমাকে দেখবে না, আমাকে পাবে না, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা দুনিয়াতে আসবে, কিন্তু আমার জাগতিক হায়াত তারা পাবে না। কিন্তু ওদের জন্য শুভ সংবাদ হলো, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার রওজা পাকের জিন্দেগিও আমার উম্মতে মুসলিমার জন্য কিয়ামত পর্যন্ত কল্যাণ এনেই দিবে। এত আস্তে বলেন, আমাকে পাইছে না দুনিয়ার জীবনে, কিন্তু ইন্তেকালের পরবর্তী জিন্দেগি, রওজা পাকের জিন্দেগিও আমার উম্মতের জন্য কল্যাণ আনতেই থাকবে, কল্যাণ পেতেই থাকবে। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করেছেন, আপনি দুনিয়াতে আছেন, আপনাকে দেখলেও লাভ, আপনার সামনে বসলেও লাভ, আপনার চেহারা মুনাবারের দিকে তাকায়া থাকলেও লাভ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইন্তেকাল করলে তো সরাসরি আপনাকে দেখাও যাবে না, সুহবতে পাওয়া যাবে না, আপনার নূরানী চেহারাও নজরে দেখা যাবে না। আমাদের তখন কল্যাণ আসবে কিভাবে? হুজুর তখন বলেছেন, তোমরা আমাকে সরাসরি দেখবা না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়া রওজা পাকে রাখবেন, 24 ঘন্টার নেক আমল আর বদ আমল সব আমার সামনে উপস্থিত হতেই থাকবে। একজন উম্মতে নাকি সমস্ত উম্মতে? আমরা কি বাদ গেছি? সমস্ত উম্মতের। ফালাম্মা রাআইতু খায়রা, আমি যখন নেক আমল দেখব, কাদের? সবাই কথা বলেন না, কাদের? উম্মতে মুসলিমার যখন নেক আমল দেখব, হামিদুল্লাহ, আল্লাহ পাকের কাছে প্রশংসা করব, ফিতনার জামানাতেও আমার উম্মত নেক আমল করছে, আল্লাহ আমার উম্মতের নেক আমল তুমি কবুল করো। তাহলে এখন বলেন তো, রওজা পাকে নবীজি অচেতন না সচেতন? আপনারা বোঝেন নাই, অচেতন না সচেতন? যারা বলে নবীজি অচেতন, নবীজি নিচ্ছিন্ন, রওজা পাকের কোনো অস্তিত্ব নাই, এরা মূলতই আমার নবীর শান ও মান এখনো বোঝে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি যে হায়াতুন নবী, জিন্দা নবী, কোনো সন্দেহ আছে? আহলে হক ওলামায়ে দেওবন্দ এই আকীদাকে মানে কিনা বলেন? কথা বলেন মানে কিনা? তো নবীজি বলেছেন, ওয়ালাম্মা রাআইতু শাররা, আমার উম্মত যদি গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, উম্মতের নামে নামে গুনাহের সংবাদ আমার সামনে পেশ করা হয়,
আমি তখন আর খুশি হই না, আমি অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে বলি, আমার উম্মত বুঝতে পারে নাই, উম্মত গুনাহ করেছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এখন আপনারা বলেন, নবী ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কিনা? বলেন না, করবেন কিনা? ক্ষমা চাইলে ক্ষমা হবে কিনা? তাহলে বোঝা যায়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে কারিমা এখনো বর্তমানে হুকুম জারি আছে কিনা, নাকি নসখ হয়ে গেছে? এই আয়াতে কি বলা হয়েছে? খুব খেয়াল করে, আয়াতে বলা হয়েছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝ থেকেই একজন সম্মানিত রাসূল এসেছে, তিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যেই কাজে কষ্ট পাও তিনি সেই কাজে কি হন? কষ্ট পান। যেই কাজে ব্যথিত হও সেই কাজে তোমাদের নবী কি হন? ব্যথিত হন। খুশি হয়েছেন না? ইরান যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবীতে মুসলমানকে মারছে, কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল এবং আমেরিকা মিলে যারা মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার নবীজি এই ক্ষতিগ্রস্তের কারণে এখনো রওজা পাকে কষ্ট পাচ্ছে। এটা কার ক্ষমতায়? আজিজুন আলাইহি মা আনিতুম, এমনকি হারিসুন আলাইকুম, মুসলমান বিজয় লাভ করেছে, নেক আমল করেছে, ভালো আমল করেছে, এটা শোনার পরে আমার নবীজি রওজা পাক থেকে কি হন? আনন্দিত হন। বলেন আলহামদুলিল্লাহ। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য রাউফুর রহিম, দয়ালু করুণাময়। এটা আমার নবীকে আল্লাহ পাক বিশেষ স্পেশাল ক্ষমতা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, শাহেদানের উপরে। কিসের উপরে? নবীজি উম্মতের সাক্ষী। বলেন কি? জোরে বলেন। সাক্ষী দেওয়ার জন্য কি আসতে হয়? কোন জায়গা থেকে সাক্ষী? রওজা পাক থেকে সাক্ষী। এতে নবীজির ইজ্জত সম্মান ঠিক থাকে। কথা কোন কি থাকে নাকি নষ্ট হয়? ইজ্জত সম্মান কি থাকে? ঠিক থাকে। আর সবচেয়ে বড় আশ্চর্যের হাদিসখানা হচ্ছে, বিশ্ববিখ্যাত ইমাম বুজুর্গ আলেম, তিনি ইমাম জাজুলি তার দালাইলুল খায়রাতের মধ্যে উল্লেখ করেছেন, নবীজিকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, কাইফা তুরাজু আলাইকা সলাতু মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বা'দাকা মা হালুহুমা ইনদাকা। হুজুরকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি আমার সামনে আর আমি আপনার সামনে, আমি যখন সালাম পড়ি আপনি শোনেন, আমি যখন দুরূদ শরীফ পড়ি আপনি শোনেন, কিন্তু আমি যখন আপনাকে দুরূদ শরীফ পড়ব আপনি দুনিয়ায় থাকবেন না, আপনি চলে যাবেন কোথায়? কবর শরীফে, রওজা শরীফে, তখন আমার সালাম আপনি পাবেন কিভাবে? অথবা আপনার সামনে উম্মত নাই, উম্মত ইয়ামানে, উম্মত ইরাক, উম্মত শাম, উম্মত কুফা, ওখান থেকে 5000 মাইল, 2000 মাইল, 1000 মাইল, 500 মাইল দূর থেকে আপনাকে সালাম দিবে, আপনি মদিনায় থাকবেন, তখন এই অনুপস্থিত উম্মতের সালাম আপনি পাবেন কিভাবে? মারহাবা করেন। প্রশ্ন করতে সাহাবী, হুজুর তখন বলেছেন, যদি আমার উম্মতের দিলে মুহাব্বত থাকে, আমার জন্য মুহাব্বত থাকে, যত দূরই থাকুক না কেন আমি আমার উম্মতের সালাম নিজের কানে শুনতে পাই। আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ও আরিফুহুম, উম্মত মুহাব্বত দিয়ে দুরূদ শরীফ পড়লে আমি মুহাব্বতের কারণে উম্মতের দুরূদ এবং সালাম সে যেখানেই থাকুক না কেন, সে যেখান থেকেই বলুক না কেন, আমি নিজের কানে শুনতে পাই। এই ক্ষমতা কে দিয়েছেন? আসলে মূলত যে বয়ানে পরিবেশে আমাকে বসানো হয়েছে, এখানে আসলে এই টাইমে এই পরিবেশে কথা বলা ঠিক হয় না। বাহিরে চিল্লাচিল্লি চলতেছে, এটা খুবই দুঃখজনক বিষয়। যদি আমাদের সবাই, তাহলে মাহফিলের বরকত রহমত বেশি হবে। আল্লাহ পাক সকলকে শান্ত থাকার তৌফিক দান করেন। সবাই একটা আমিন বলেন। ইমাম জুরকানি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি শরহুল মাওয়াহিবিল লাদুনিয়ার মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা আসছে এইভাবে, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা রাফাআ লিয়াদ দুনিয়া। সকলে কথা বুঝতেছেন আমার? নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা রাফাআ লিয়াদ দুনিয়া, গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা আমার সামনে পেশ করেছেন। কে পেশ করেছে? জোরে কোন কে পেশ করেছে? ফাআনা আনজুরু ইলাইহা, আমি দুনিয়ার দিকে তাকিয়ে আছি, আমি ভবিষ্যৎবাণী দিয়েছি কিয়ামত পর্যন্ত কখন কি ঘটবে আমি সব দেখে দেখে বলেছি।
কথা কন না কা? হুজুর যা বলেছে আশরাতুস সাআ, কিতাবুল ফিতান, এগুলোর মধ্যে যা আমরা বর্ণিত হাদিস পেয়েছি তাতে বোঝা যায় হুজুর কিয়ামত পর্যন্ত কি হবে, কোথায় কি ঘটবে সব স্পষ্টভাবে উম্মতের সামনে বলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো নবীজি বলেছেন যে ফাআনা আনজুরু ইলাইহা, আমি দুনিয়ার দিকে তাকিয়ে আছি, কাআন্নাহা আলা কাফি হাযা, যেন দুনিয়াটা আমার হাতের তালুর মধ্যে পেশ করা হয়েছে। দুনিয়াটা আমার হাতের তালুর মধ্যে পেশ করা হয়েছে। কে পেশ করছে? আল্লাহ। সকলে কথা বলেন না, আল্লাহ। কে পেশ করছে? তো যারা আকীদা বানায় ফেলছে হাজির নাজির মানলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক সুন্নি, হাজির নাজির না মানলে হে রাসূলের দুশমন, তারা কি বুঝছে? কথা কর না। তারা কি বুঝছে? মূলত উল্টাটা। যারা রাসূলকে মনে করে নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন তিনি রওজা পাক থেকেই উম্মতের সব খবর নেওয়ার ক্ষমতা রাখেন, এতে রাসূলের শান থাকে, রাসূলের ইজ্জত সম্মান থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু সেখান থেকে নিয়ে এসে যারা সর্বত্র হাজির নাজির আকীদা বানাইয়া এটা বলছে যে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মূলত ধোঁকাবাজি। মূলত কি? ধোঁকাবাজি। আল্লাহ পাক এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই একটা আমিন বলেন জোরে। আমি আরেকটা হাদিস এই মুহূর্তে স্মরণ হচ্ছে, রাসূলুল্লাহর শানে আল্লাহ তাআলা তিনি যে শাহেদ, কখন থেকে শাহেদ এটা বুঝাবার জন্য বিশ্ববিখ্যাত একখানা হাদিস গ্রন্থ থেকে একখানা হাদিস শরীফ বলছি। ইমাম হাকিম, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা হাদিস উল্লেখ করেছেন। আল মুস্তাদরাক গ্রন্থের প্রথম 2 খণ্ড হচ্ছে বুখারী এবং মুসলিমের সমতুল্য সহিহ হাদিস। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 664 পৃষ্ঠার মধ্যে হাদিস করে এসেছে নবীজি কখন থেকে সাক্ষী ছিলেন, এই পৃথিবীতে কখন থেকে তিনি উপস্থিত ছিলেন। হাদিস করে এভাবে আসছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم والخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله يا ربي إنك لم تدم باسمك إلا أحب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك। মারহাবা জোরে বলেন। যারা আমার নবীর শান বোঝে না ওরা ইবারত পারে না। কথা কন না। ওরা ইবারত পড়তে গিয়ে একজন পড়ছে বিশ্ববিখ্যাত মুনাজির উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা। উনজুর নাকি ওয়াদে মুতাকাল্লিমের সিগা। কি পরিমাণ মূর্খ হইলে পরে কোনটা হাজেরের সিগা, কোনটা আমরের সিগা, কোনটা মুজারের সিগা এই তমিজ করার জ্ঞানও নাই। আল্লাহ এই জাহালত থেকে জাতিকে হেফাজত করে। সব একটা আমিন বলেন জোরে। উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা উনজুর। আবার কি করে সরফে কবির টানে ইয়ানজুরু ইয়ানজুরানি ইয়ানজুরুনা, পরে কো উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা। কই উনজুর কই আনজুরু। হায় হায়, আনজুরু আর নানজুরু এটা মুজারের সিগা, আর উনজুর এটা আমরের সিগা। আমরও চিনে না, কথা কন, মুজারেও চিনে না। যাক, আমি সেদিকে যাচ্ছি না। হাদিস খানা পড়ছি আল মুস্তাদরাক গ্রন্থ থেকে। হাদিসের রাবি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? কে? নবীজির দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব। তিনি বলেছেন قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, লাম্মা ইকতারাবা আদমু, যখন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, তিনি আল্লাহর একটা সিদ্ধান্ত ছিল নিষিদ্ধ ফল না খাওয়ার জন্য। তিনি যখন এই সিদ্ধান্তের ব্যতি রেখে যখন নিষিদ্ধ ফল খেয়েছেন তখন তিনি বুঝতে পেরেছেন আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এর থেকে ক্ষমা পাইতে হলে আমি মুহাম্মদের মাধ্যমে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তখন তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ,
আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মুহাম্মদের মর্যাদার খাতিরে, মুহাম্মদের ইজ্জতের খাতিরে। মারহাবা জোরে বলে। আদম প্রশ্ন করে, ইয়া রব, ইয়া রব, ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আমাকে মুহাম্মদের মর্যাদার খাতিরে আমারে মাফ করে দাও। আমি মনে হয় তার ইজ্জতের খাতিরে মাফ চাইলে মাফ পাবো, ঠিক কিনা? আদম তখন এই প্রশ্নের পরে আল্লাহ বলছেন, ইয়া আদামু কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দোস্তের, আমার বন্ধুর মর্যাদা, সম্মান, ইজ্জত পাইছো কোথায়? আদম তখন জবাব দেয়, লাম্মা খালাকতানি, আমাকে যখন সৃষ্টি করেছেন, ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন প্রাণ জীবন দিয়েছেন জান্নাতের ভিতরে, আমি যখন সৃষ্টি হয়ে পূর্ণতায় পৌঁছে গেছি, প্রাণ পেয়েছি, জীবন শক্তি পেয়েছি, রাফাতুর আসি, আমার মাথা তুলেছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একটা কালেমা পেয়েছি আরশের গায়ে লেখা, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার নাম কালেমায়ে তয়্যিবা, বলেন কালেমায়ে তয়্যিবা, পবিত্র কালেমা, মুসলমানদের প্রথম এবং প্রধান হাতিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুঃখের সাথে বলছি, একবারে ছোট্ট করে এই কথাটা বলতে যাচ্ছি, আমাদের দেশে অনেক ভাইয়েরা যারা সহিহ হাদিস মানা স্লোগান দেয়, যারা মাযহাব মানাকে শিরিক ফতোয়া দেয়, মাযহাব মানা যাবে না, মাযহাব মানা শিরিক, যারা সহিহ হাদিসের স্লোগান দিয়ে ইসলাম পালন করতে চায়, ওরা বেশিরভাগ আলেম, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তয়্যিবা কোরআন থেকে প্রমাণিত না, হাদিস থেকে প্রমাণিত না, এটা বাতিল কালেমা, এটা বানোয়াট কালেমা। আমাদের 18 কোটি মুসলমানের দেশে যারা এই ফতোয়া দেওয়ার পরে এখনো তাদের বিরুদ্ধে শক্ত কথা বলতে আমরা পারি নাই, এতটুকু বলতে পারি, যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বানোয়াট কালেমা, এরা মূলত এখনো ঈমানের প্রকৃত স্বাদে বুঝতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই কালেমায়ে তয়্যিবা কোরআনেও আছে, এই কালেমায়ে তয়্যিবা হাদিসেও আছে, আছে কিনা? একটা দলিল শুনছি, শুনিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, কালিমাতুন তয়্যিবাতুন কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কারীমে আছে না নাই? এই কালিমাতুন তয়্যিবাতুন কাশাজারাতিন তয়্যিবাতিন, এর তাফসীরে আমি 19টা তাফসীর গ্রন্থে পেয়েছি, কালেমায়ে তয়্যিবা বলতে সমস্ত তাফসীরের মধ্যে এই কথাই আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে হাদিসটা এখন পড়েছি, এই হাদিসখানা হচ্ছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম আল মুস্তাদরাক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের হাদিস। এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা কোথায় লেখা? আরশে। বলেন কোথায় লেখা? আমি আমার একজন মতো 5 বছর সিনিয়র হবে, নাম বললে চিনবেন, তাকে আমি অনেক কষ্ট করে তাকে আমি পেয়েছি, আমার মোবাইল রিসিভ করে না, বিভিন্ন মাধ্যমে গিয়ে তাকে যখন পেয়ে আমি বলেছিলাম, আপনি যে বলেছেন আমি 6 বছর কিতাব খুঁজে কোথাও পাই নাই এই কালেমায়ে তয়্যিবার পক্ষে কোনো হাদিস, আপনি বলে দিয়েছেন জাল হাদিস, জাল কথা, বানোয়াট কথা, আপনি 6 বছর খুঁজবেন কেন? সারা জীবন খুঁজে হতো, যদি আপনি না পান আপনার বলা উচিত আমি পাই নাই, থাকতেও পারে। কথা কোন ঠিক কিনা? আপনি 6 বছর খুঁজে আপনি পান নাই, আপনি বলে দিয়েছেন এটা বানোয়াট হাদিস, জাল হাদিস, বোঝা যায় আপনার চোখে কালো চশমা পড়ছে। কথা কোন চশমা? আপনি চশমা খুললে কিতাব পেয়ে যাবেন। কথা কোন ঠিক না ঠিক? অতএব যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলে ঈমান এবং আকীদা নষ্ট করতে চায়, আমরা ওদের থেকে হেফাজত আল্লাহর নিকটে কামনা করব। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। জোরে একটা আমিন বলেন।